जैसा कि आप अभी देख रहे होंगे न्यू जलपाईगुड़ी में एक विस्तृत रूप में काम चल रहा है। इनफैक्ट दार्जिलिंग हिमालयन रेलवे का एक अलग कॉन्कोर्स ही बनेगा वहाँ पे पूरे बड़े लेवल पे, जिसमें टूरिस्ट फैसिलिटीज़ काफ़ी अच्छी रहेंगी, काफ़ी बेहतर रहेंगी। পুজোর মরশুম মানেই পাহাড়ে পর্যটকের ঢল, আর পর্যটকদের অন্যতম আকর্ষণ দার্জিলিং এর ঐতিহ্যবাহী টয় ট্রেন। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়তি যাত্রীর চাপের কথা মাথায় রেখে পরিষেবা সচল রাখতে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ডিএইচআর। নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত পরিষেবা, জয় রাইড এবং চার্টার টয় ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইঞ্জিন, কামরা, রেল লাইন এবং স্টেশনগুলির রক্ষণাবেক্ষণের কাজেও জোর দেওয়া হচ্ছে। বর্ষাকালে ধস কিংবা অন্যান্য প্রাকৃতিক সমস্যার সম্ভাবনাও মাথায় রাখা হচ্ছে। जैसा कि आप अभी देख रहे होंगे न्यू जलपाईगुड़ी में एक विस्तृत रूप में काम चल रहा है। इनफैक्ट दार्जिलिंग हिमालयन रेलवे का एक अलग कॉन्कोर्स ही बनेगा वहाँ पे पूरे बड़े लेवल पे, जिसमें टूरिस्ट फैसिलिटीज़ काफ़ी अच्छी रहेंगी, काफ़ी बेहतर रहेंगी। इसी तरह सभी स्टेशंस का धीरे धीरे हम जो है डेवलपमेंट करेंगे। ये सारा डेवलपमेंट जो है इस मद्देनज़र को देख के किया जाएगा कि किसी भी तरह से जो उसका हेरिटेज वैल्यू है वो इफेक्ट ना हो। सब कुछ मेंटेन रहेगा। हेरिटेज, इसके लिए एक्सपर्ट्स हमने हायर कर रखे, हेरिटेज एक्सपर्ट्स, उनके साथ मिलकर हम काम करेंगे। শুধু পর্যটনের মরশুম নয়, ভবিষ্যতের জন্য ডিএইচআর কে আরো আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে। কার্শিয়াংয়ে বিশ্বমানের হেরিটেজ রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব দিয়েছে রেল মন্ত্রক। এই প্রতিষ্ঠান তৈরি হলে কর্মীদের প্রশিক্ষণ এবং টয় ট্রেনের অত্যাধুনিক ব্যবস্থায় আরো উন্নতি হবে বলে আশা। या फिर न्यू ईयर्स के पास हो, अक्टूबर, नवंबर, दिसंबर में हो, ना सिर्फ रेगुलर राइड्स बल्कि चार्टर राइड्स के लिए भी इस बार अभूतपूर्व डिमांड चल रहा है हमारा। ऑलरेडी हमने नई ट्रेनों के लिए ज़्यादा संख्या में ट्रेनों के लिए प्रस्ताव आगे बढ़ा दिया। लोगों की भारी संख्या में काफ़ी लोग यहाँ आएंगे, तो उसके मद्देनज़र रखते हुए हम ज़्यादा ट्रेनें भी चलाएंगे इस बार, और होपफुली ज़्यादा से ज़्यादा लोगों को सर्व करने का हमें मौका मिलेगा। এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে ডিএইচআর এর জন্য পৃথক বড় ভবন তৈরির কাজও এগোচ্ছে। পর্যটকদের জন্য সেখানে একাধিক পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে অন্যান্য স্টেশনগুলির পরিকাঠামো উন্নয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে আধুনিকীকরণের সঙ্গে টয় ট্রেনের ঐতিহাসিক চরিত্রে কোনো পরিবর্তন আনতে চাইছে না ডিএইচআর। শতাব্দী প্রাচীন এই হেরিটেজ রেলপথের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পরিকাঠামোর উন্নয়নই এখন মূল লক্ষ্য। অর্থাৎ পুজোর ভিড় সামলানো থেকে ভবিষ্যতের পরিষেবা আরো শক্তিশালী করা, দুই দিকেই একসঙ্গে এগোচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস যে চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে।
হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এবং 7477755512 এই নম্বরে।